গুড মর্নিং সবাইকে। আজকে এখান থেকে বাড়ি ফেরার দিন, বেনারস থেকে আজকে বাড়ি ফেরার দিন। এবার এখন সামনে থেকে আমাদের যে ব্যালকনি থেকে ব্রিজটা দেখা যায়, দেখছি যে পুরো ট্রাফিক স্টাক হয়ে রয়েছে। তো সেটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম। এখন বাজে 4টে, ভোরবেলা 4টে, তাতেও এই অবস্থা। এখানেতে লাইট জ্বলছে কারণ আমরা যে প্রপার্টিতে আছি সেখানেতে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে আগামীকাল থেকে, সেই জন্য সারা রাতি এই চেন লাইটগুলোকে আজকে দেখলাম জ্বালিয়ে রেখেছে। এবার এইটাই এখান থেকে বেনারস থেকে কলকাতা যাওয়ার টাইম লাগা উচিত 13 ঘন্টা মতো, বাট আই ডোন্ট নো 13 ঘন্টায় সেটা হবে কি না। আমার জন্য এখন সেটা পুরো নাইটমেয়ারের মতো হয়ে গেছে এই ড্রাইভ করে ব্যাক করাটা। দেখা যাক রাস্তার কি সিচুয়েশন, আমি ধীরে ধীরে ভিডিওতে সব কিছু আপডেট দিতে থাকবো। এখন বাজে 4:32। আমরা আমাদের জার্নি শুরু করছি বেনারস থেকে কলকাতার উদ্দেশ্যে। ন্যাভিগেশন দেখাচ্ছে এখানে 15 ঘন্টা 28 মিনিট, 798 কিলোমিটার। তো দেখা যাক 15 ঘন্টা 28 মিনিট হয় নাকি তার থেকে বাড়ে, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ যেটুকুনি সবার থেকে খবর পাচ্ছি। বেনারস ছেড়ে NH-19 উঠেও দেখলাম মোটামুটি ট্রাফিকটা কিন্তু নেই, দেখে বেশ ভালো লাগলো। তবে জানি না যে সামনে কতটা ট্রাফিক রয়েছে। এটা মোহনিয়া টোল ট্যাক্স, আজকে জার্নির আমাদের ফার্স্ট টোল। আর মোহনিয়াতে যা শুনছি আমরা নিজেরাও ফেস করেছি, প্রচুর জ্যাম ছিল, বাট ঠাকুরের আশীর্বাদে এখন অবধি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সামনে দেখা যাক কি কন্ডিশন না কন্ডিশন। খানিকটা ড্রাইভ করার পরেই নজরে এলো যে আমার অপোজিটের রাস্তা, যেটা দিয়ে মানুষ কলকাতার দিক থেকে প্রয়াগরাজ বা বেনারসে ঢুকছে, সেই রাস্তায় কিন্তু লম্বা লাইন, লম্বা জ্যামের ভিড়। কিন্তু লাকিলি আমাদের রাস্তায় একদমই ট্রাফিক ছিল না, তাই বেশ মজায় গাড়ি চালাচ্ছিলাম তখনও। ঘড়ি বলছে এখন 6:30, ভোর 6:30। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম 4:30 অ্যারাউন্ড। তো সেখান থেকে বেশ ভালোই অনেকটা প্যাচ চলে আসতে পেরেছি। সাসারামটাও ক্রস হয়ে গেছে। আমার একটা মেন যে দুখানা মোহিনী আর সাসারাম, এই দুখানা জায়গা নিয়ে বেশ চাপে ছিলাম যে হয়তো জ্যাম যদি হয়, বাট সেই দুখানা জায়গা খুব ভালোভাবে ক্রস করতে পেরেছি। গাড়ি সত্যি বলতে গেলে আমি এখানটা খুব ভালো রকম ছুটিয়েছি, কারণ এই জায়গাটা না ছোটালে একটা মানে নাইটমেয়ার, আমি কালকে বলছিলাম না যে নাইটমেয়ার, সেই নাইটমেয়ারটার জন্যেই 120-130-এ গাড়ি চালিয়ে চলে এসেছি। কোনো প্রবলেম হয়নি, রাস্তা ফাঁকা ছিল একদম। এবার এখান থেকে ধানবাদের ওপর দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে রাস্তা রয়েছে, সেটা দিয়ে ফেরা যায়, বাট আমি সেই রাস্তাটা নেব বলে মনে হয় না। আমি এখান থেকে সোজা গিয়ে হাজারিবাগ দিয়ে গিয়ে রাঁচি হয়ে সেখান থেকে বেরিয়ে যাব খড়গপুর হয়ে। সেই রাস্তাটা ট্রাফিকটা কম থাকবে, ওয়্যারাজ ধানবাদের দিকে কিন্তু আমার বন্ধুরা কদিন আগেই গেছিলো, প্রচুর ট্রাফিক পেয়েছে। তো সেই জন্য আমি ধানবাদের রাস্তাটাকে অ্যাভয়েড করতেই চাইছি। এখন হাতের চা, এখন এই চাটাকে খাবো কারণ গলাটা একটুখানি ধরে রয়েছে আমার হালকা করে। এখন মোটামুটি আমরা বিহার দিয়ে পাস করছি। এবার রাস্তা এখনো পর্যন্ত সত্যি বলতে গেলে 250 কিলোমিটার রাস্তা ড্রাইভ করলাম, ট্রাফিক নেই বললেই চলে। একদম যেরকম হাইওয়েতে আমরা ইউজুয়ালভাবে ড্রাইভ করে অভ্যস্ত, সেইভাবেই এখন রাস্তায় আমি ড্রাইভ করছি। তবে ধানবাদের পর থেকে যতজন আমার বন্ধুরা ব্যাক করেছে, মানে প্রয়াগে এসেছিল, সবাই চান করে যখন ব্যাগে গেছে, সবাই কিন্তু ধানবাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে জ্যাম পেয়েছে। সেই জন্য আমি ওই রিস্কটা নেব না, কারণ সবাই বলছে যে গুগল ম্যাপ ফেল করছে। তো সেই জন্য আমি কী করবো, এখান থেকে হাজারিবাগ কিছুটা দূরেই হাজারিবাগের টার্নিংটা পড়ে যাবে, হাজারিবাগ বলাটা ভুল, হাজারিবাগের টার্নিংটা পেয়ে যাব, দিয়ে ওটা পাতরাতু হয়ে রাঁচির ওপর দিয়ে আমরা খড়গপুর লাইনটাকে ধরে নেব। তো এখনও পর্যন্ত রাস্তা যেহেতু ভালো, তাই আমার কোনো রকম গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে না। ডান দিকে এই যে একটা গোল চক পড়লো, এখান থেকে সোজা যদি চলে যাওয়া হয় তাহলে কিন্তু এটা, ওখানে বোর্ডেতে লেখাও রয়েছে কলকাতা, বাট আমরা হাজারিবাগের দিকে বেঁকে যাচ্ছি। সামনে ট্রাফিকের ব্যাপারেতে খুব বাজে রকম কমপ্লেন শুনেছি বলেই এক্সট্রা ঘুরতি পথে যাওয়া। এই হচ্ছে সেই চক। এবার এখান থেকে আমাদেরকে ডান দিকেতে টার্ন নিচ্ছি। কত? NH-20, এটা হচ্ছে NH-20। কোনো সিগন্যাল নেই, কিছু নেই, এটাই সমস্যা এইসব জায়গার। পুলিশ কি আছে বা কি পুলিশের রিক্রুটমেন্ট হয় না ভগবান জানে। এখান থেকে কিলোমিটারটা সঙ্গে সঙ্গে বেড়ে গেল, কারণ ওটা প্রায় 130 কিলোমিটার মতো আরও আমাকে এক্সট্রা ড্রাইভ করতে হবে।
এইদিকে রাস্তায় গাড়ি চালাতে চালাতে একটা জিনিস খুব ভালো রকম রিয়েলাইজ করছি যে কুম্ভের কারণে যে ভিড়টা হচ্ছে, সেই ভিড়টাকে যদি অ্যাভয়েড করতে হয়, মানে আমি বলতে চাইছি যে বেনারসের সংলগ্ন প্রয়াগরাজের সংলগ্ন যে রাস্তা, তার যে জ্যামটাকে যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে কিন্তু ভোর রাত্রিবেলা রাস্তাটাকে কভার করতে হবে, তো সে আপ হোক বা ডাউন হোক। তো আজকে যেহেতু আমরা 4:30-এর মধ্যে বেরিয়ে যেতে পেরেছিলাম বেনারস থেকে, যার জন্য কিন্তু কোনো রকমের ট্রাফিকের হেসেল আমাকে একদমই নিতে হয়। জাস্ট নর্মাল হাইওয়ের মতো গাড়ি চালিয়েছি, একটা দুটো জায়গায় জাস্ট 2-3 মিনিটের জন্য ডাইভারশনের জন্য ট্রাফিক, সে তো ইউজুয়াল হয়েই থাকে ইন্ডিয়ান রোড, সেটা আলাদা করে বলার। ওটাকে ট্রাফিক চিম বলেন বেসিক্যালি। তো এখন আমরা হাজারিবাগের ওপর দিয়েই যাচ্ছি, খুব সুন্দর রাস্তা। আমার আরও ভালো লাগছে, হয়তো 130 কিলোমিটার আমাকে এক্সট্রা গাড়ি চালাতে হবে। সিনিক বিউটি অসাধারণ অসাধারণ। যে গাড়ি বা বাইক চালাতে ভালোবাসে তার কাছে এগুলোও ম্যাটার করে। আমার খুব ভালো লাগছে। এখন সময় প্রায় 10:10, 9:50 বাজে। আমরা হাজারিবাগ টোল প্লাজা ক্রস করে এগিয়ে যাচ্ছি। রাস্তা অসাধারণ, বারবার বলছি সিনিক বিউটি মারাত্মক ভালো। হাজারিবাগ এখান থেকে ডান দিকে গেলে 5 কিলোমিটার, সোজা এখান থেকে 90 কিলোমিটার হচ্ছে রাঁচি। আমরা এখন রাঁচির দিকে যাব, তবে রাঁচিকেও আমরা বাইপাস করে বেরিয়ে যাব টুয়ার্ডস খড়গপুর। রাঁচি রিং রোড দিয়ে আমরা রাঁচি যে মেন সিটি সেটাকে তো অবভিয়াসলি বাইপাস করলাম। এখন সামনে একটা আইল্যান্ড আসছে, সেই আইল্যান্ডটা থেকে আবার বাঁ দিকে আমাদেরকে টার্ন নিতে বলা হচ্ছে। জায়গাটার নাম মুড়ি। এখন সামনে এখান থেকে কলকাতা দেখাচ্ছে 356 কিলোমিটার লেফট, পুরুলিয়া 109 কিলোমিটার। এদিকে রাস্তা কিন্তু সত্যি খুব ভালো, মাখন রাস্তা, গাড়ি চালিয়ে আরাম আছে। কিলোমিটারটা অবভিয়াসলি বাড়বে, কিন্তু ট্রাফিকের কোনো হেসেল নেই আপাতত যতটা চালালাম। তো এখন ঘড়ি বলছে 12:51, একটাই ধরা যাক। আমরা অনেকটা চলে এসেছি, আর এখান থেকে আমাদের 270 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট বাকি রয়েছে। জামশেদপুরের একটু বাইরে আমরা এখন এসে পৌঁছেছি। তো লাঞ্চটা ভাবলাম সেরে নিই, কারণ একটা খুব ভালো জায়গা হঠাৎ গাড়ি চালাতে চালাতেই নজরে এলো। প্রেমিসেসটা খুব সুন্দরভাবে সাজানো। আমি জাস্ট এই ব্যাক সাইডটা এখন এসছি, এখানে একটা লন করা, এখানেতে প্রচুর মানুষের বসে এখানেতে খাবারের ব্যবস্থা করা, এখানেতে অনেকটা রুম করা রয়েছে, এখানে কোনো ছোটো যদি পার্টি ফাটি কেউ করতে চায় তার জন্য। হাইওয়ে এইটা হাইওয়ে, এখানেতে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে পুরোটা বসে খাবারের ইনসাইডের জায়গাটা, অনেকটা বড়। আর এই জায়গাটা পুরোটা গ্লাস ফিনিশ। আর আমি যদি বাইরেটায় যাই তাহলে এই হচ্ছে হাইওয়ে, যেটা দিয়ে আমরা এলাম ওদিক থেকে। আমাদেরকে ওদিকে যেতে হবে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। স্পেসটা বেশ ভালো এবং বেশ বড়। রেস্টুরেন্টটার নাম রানওয়ে ধাবা। বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে বলেই হট করে দাঁড়িয়ে গেলাম। খুব সাজানো গোছানো। এবার অবভিয়াসলি এখনো পর্যন্ত জানি না যে খাবারের টেস্ট কীরকম হবে, সেটা তো এখন না খেলে বোঝা যাবে না। তবে আমরা এখানেতে ভাট্টি চিকেন বলে একটা চিকেন অর্ডার দিয়েছি। এখানকার মনে হয় ট্র্যাডিশনাল, আমাকে সেরকমই এরা বলছিল ভাট্টি চিকেন, তো সেটা অর্ডার দিয়েছি। আর মাটনের একটা দেওয়া রয়েছে, ভাত রুটি রয়েছে। দেখা যাক খেয়ে কীরকম লাগে, এবং পকেট পিঞ্চ অবভিয়াসলি বলে দেবো। বলো কীরকম এক্সপিরিয়েন্স? এখন অবধি আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোনো জ্যাম নেই, কিছু নেই। টায়ার্ডনেসটা একটু কাজ করছে, ভোরবেলা যেহেতু উঠেছি। আমাদের থেকে বেশি টায়ার্ড আরেকজন, এখন অবধি সে হয়নি। আজকে যেহেতু জ্যামটা এখনো সেইভাবে পাইনি, তো মোটামুটি কত কিলোমিটার ডুবে দিলাম? 550 বেশি নাকি, 550-600 কিলোমিটার মতো এখনো পর্যন্ত চলে এসেছি। তো এখনো অবভিয়াসলি টায়ার্ড কি হব না, টায়ার্ডনেস কাজ করছেই, কিন্তু ঠিক আছে। ট্রাফিক যেহেতু পাইনি, জ্যাম যেহেতু পাইনি। মহাকুম্ভ কি করে হলো? আর এইটা হচ্ছে কিন্তু 2025-এর আমাদের ফার্স্ট জার্নি এই মহাকুম্ভ দিয়ে শুরু হলো এই বছরে। রাইট, এটা ঠিক কথা। না, পনির দরকার নেই এখন।
খাবো দিয়ে বেরোবো। এখন বাড়ি যাওয়ার চিন্তাটাই আগে। I don't know. লাঞ্চ শেষ করে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাস্তা অ্যাজ ইট ইজ থ্রু আউট খুব ভালো এবং ট্রাফিকও পাচ্ছি না। আর পকেট পিঞ্চ অনুযায়ী হোটেল রানওয়ে ধাবা বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব কোয়ালিটি ফুড আমাদেরকে ডেলিভার করেছিল। আমরা ঘাটশিলা ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। সেরকম পথহোলসও আমি রাস্তায় খুব একটা পাচ্ছি না, ছোট্ট হাম্পস মাঝে মাঝে আছে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। গাড়ি অলমোস্ট সারাক্ষণই 100 অ্যাবভ ক্রুজ করা পসিবল হচ্ছে। 100 থেকে 120-র মধ্যে আমি ক্রুজ করতে পারছি সব সময়। আর রাস্তার সিরিক ভিডিও খুব খুব ভালো। এখন আমরা ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। ঝাড়গ্রাম আসতে বেশ কিছুটা বাকি আছে যদিও বলা যায়, ঝাড়গ্রামের কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু লম্বা ট্রাকের জ্যাম, সেই জন্য যেরকমভাবে আমরা গেছিলাম যাওয়ার সময় আমরা রং ওয়ে দিয়ে বেশ কিছু ড্রাইভ করেছিলাম, তো সেই কারণে রং ওয়ে দিয়েই এই টোটাল জ্যামটাকে আমরা কাটিয়ে বেরিয়ে এলাম। এখন পাক্কা 4টে বাজে, আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রামেতে। একটু চা খেলাম, ছোট্ট একটা ব্রেক নিলাম, সেই জন্য দাঁড়িয়েছি অল্প। আর এই সোজা রাস্তা দিয়ে আমরা এখন খড়গপুর হয়ে সোজা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে এবং সেখান থেকে বাড়ি। এদিকে রাস্তা সত্যি বলতে গেলে বেশ ভালো, যথেষ্ট স্পিড মেনটেন করা যাচ্ছে এবং রাস্তা খালি আছে। একটা জায়গাতেই খালি একটু জ্যাম ছিল, সেইটাকেও রং ওয়ে দিয়ে ঢুকে বেরিয়ে এসেছি বলে সেই জ্যামটাও ফেস করতে হয়নি। এখন 4টে, দেখা যাক বাদবাকি রাস্তাটা কভার করতে আর কতক্ষণ লাগে। রাস্তা খুব পরিষ্কার থাকার কারণে, কোনো জ্যাম না পাওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি কোলাঘাট পৌঁছে গেলাম এবং প্রায় আমাদের বাড়ির কাছাকাছিই চলে এলাম এতটা গাড়ি চালিয়ে। বলা যায় প্রায় 740 কিলোমিটার ড্রাইভ আমরা সকাল থেকে করে ফেলেছি, আর কোলাঘাট থেকে জাস্ট 55 to 60 কিলোমিটার আমাদের জন্য বাকি রয়েছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 7টা, যদিও আমরা আধ ঘন্টা আগেই বাড়ি পৌঁছে গেছি। গ্যারেজে গাড়ি তুলেছি, সেখান থেকে এসছি, সো আধ ঘন্টা এইসব করতে করতে সময় চলে গেছে। তো 6:30টায় আমরা ঢুকেছি। 800 কিলোমিটার কাজে আমি ড্রাইভ করেছি। সকালবেলা বেনারস থেকে বেরিয়েছি 6:30টায় আমি বেলেপুল হাওড়াতে ঢুকে গেছি। কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, কোথাও কোনো ট্রাফিক পাইনি। শুধু 800 কিলোমিটার গাড়ি চালিয়েছি বলে অবভিয়াসলি শরীর প্রচণ্ড রকম টায়ার্ড অ্যাট প্রেজেন্ট। আর রাস্তা খুব ভালো ছিল। সো যদি কেউ মনে করে যে জ্যাম অ্যাভয়েড করবে এবং একটু ঘুরলে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু সে এই ঘুর পথে হাজারিবাগ হয়ে, রাঁচি হয়ে, লোথাসুলির সামনে দিয়ে চলে আসতে পারে হাওড়া বা কলকাতা। যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। বাই।